গাঠি কচুর এই ভ্যারাইটিটা আপনারা করেছেন কিনা আমি জানি না। তবে এটা যদি বানান একদম মাংসের মতন খেতে লাগে। তো দেখুন আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি। তার জন্য কিন্তু আমি গাঠি কচু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। তো গাঠি কচুটাও ভালো করে ধোয়াই আছে, দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার। খোসা ছাড়িয়ে এবার টুকরো করে নিচ্ছি। তো গাঠি কচু আজকে আমি চিংড়ি মাছ দিয়ে বানাবো না, নিরামিষও বানাবো না। একদম মাংসের মতন হবে এই রেসিপিটা। কিছু ইনগ্রিডিয়েন্টস যেটা আমার লাগবে সেটা আমি পরপর বলছি। তো কচু তো আমি টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা আলুও আমি টুকরো করে নেব। একটা বড় সাইজেরই আলু নিয়েছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল বাটনটা প্রেস করে দিলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি তো দর্শকদের কাছে পৌঁছাতেই পারছি না, জানি না কেন। আমার সত্যি মাঝে মাঝে ভীষণ আপসেট লাগে। কেন আপনাদের সবার কাছে আমি পৌঁছাতে পারছি না, কোথায় আমার ভুল ত্রুটি। সব থেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে কেউ আমার ভুলটা ধরিয়েও দেয় না। এত তো মানুষজন আছেন এখানে যে যদি কোথাও কিছু ভুল হয়ে থাকে আমাকে একটু জানাবেন, আমি জিনিসটা শুধরে নেব। আমি অনেক অনেক বেশি মানুষের কাছে আরো পৌঁছাতে চাই। আমার এই এফোর্ট একদিন সার্থকতা পাবে আমি জানি। মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর সেটা গ্রেটারে গ্রেট করে নিলাম। এরপর ৫-৬ কোয়া রসুন, একটু আদা আমি সেম ভাবে গ্রেট করে নেব। আজকে আর বাটাবাটি ঝামেলায় যাচ্ছি না, এরকম ভাবে গ্রেট করে নিচ্ছি। এটাতেও কিন্তু মন্দ হয় না খেতে, তাই না? তো চটজলদি রান্না করতে গেলে এটার মধ্যে করে নিতে পারা যায় এবং ভালোও হয়। আদা হয়ে গেছে, এখন রসুনটাও গ্রেট করে নিচ্ছি। এরপর আমি একটু টমেটো সেম ভাবে গ্রেট করে নেব। তবে গ্রেটারে জানেন তো একটু সাবধানে করতে হয়। আগে এত আমার আঙুল ছিলে যেত, কি বলবো আপনাদের। এখন যেহেতু করতে করতে হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, যার জন্য এখন আর অতটা প্রবলেম হয় না। তবুও একটু অন্যমনস্ক থাকলে কখনো কখনো কিন্তু কিছুটা চামড়া উঠেই যায়। এখানে নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। গরম হলে দিলাম জিরে আর তেজপাতা। এখন এর মধ্যে পুরো গাঠি কচু আর আলুটা আমি দিয়ে দেবো, দিয়ে গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব। কচুটা একটু ভেজে নিতে পারলে কিন্তু খুব ভালো হয়। একদম ল্যাদল্যাদেও হয়ে যায় না আর গালটাও কম ধরে আর কি, যেটা চুলকায় বলি আমরা আর কি। তো আমি একটু ভালো করে ভেজে নিই, কোনো সময় কিন্তু সেদ্ধ করে নিই না। সেদ্ধ করে নিলে কিন্তু বেশি ল্যাদল্যাদে হয়ে যায়। তো এরকম ঢেকে ঢেকে মিডিয়াম আঁচে দেখুন আমি এভাবে ভেজে নিয়েছি। এর মধ্যে এখন আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ, রসুন, আদার কাঁচা গন্ধটা চলে যায়। কচু আলুটা ভাজার সময় অল্প একটু নুন দিয়ে ভেজেছি, সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন। এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব গুঁড়ো মশলাটা। রান্নায় মশলা ভালো করে কষানোটা কিন্তু খুব জরুরি। তো একটু ঢেকে দিয়েছিলাম, তো দেখুন এখন তেল ছেড়ে আসছে। আর মশলা কষানোর সময় সব সময় আঁচটা একদম মিডিয়ামে বা লো মিডিয়ামে রাখাই ভালো। মশলা খুব তাড়াতাড়ি ধরে যায়, যার জন্য কিন্তু কখনোই হাই ফ্লেমে কষাতে নেই। গরম জল অ্যাড করে দিলাম যেহেতু মশলা কষানো হয়ে গেছে। এখন ঢেকে এটাকে ফুটতে দেব। আবার নুন মেশালাম, যেহেতু জল পড়েছে বুঝে নুনটা দিলাম। তো দেখুন কিছুক্ষণ কভার করে ফুটতে দিয়েছিলাম। এখন মেশাচ্ছি গরম মশলা, যেহেতু রান্নাটা প্রায় কমপ্লিট। মেশাচ্ছি ঘি। ঘিটা কিন্তু দেবেন, ভীষণ ভালো লাগে খেতে। এবার আবার আমি কি করব, কভার করে দেবো।
দিয়ে সমস্ত ফ্লেভারটা এনহান্স হলে নামিয়ে নিয়ে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু ভীষণ ভালো খেতে লাগে, রুটির সাথে তো জাস্ট অ্যামেজিং। আর গরম ভাত বা যাই বলুন, আপনি কিন্তু চেটে পুটে খাবেন। রান্নাটা অবশ্যই ট্রাই করবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রেডি ফর সার্ভ। কেমন হলো জানাতে কিন্তু ভুলবেন না।